আজ থেকে শুরু নিত্য নতুন সংসার, তাই সারাদিনের সমস্ত কাজের রুটিন আমি যেভাবে নতুন করে বানালাম। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। এতটা দিন কিন্তু পুজো করে দিনগুলি চলে গেল। তো ফাইনালি পুজোও শেষ, মানে ঠাকুর প্রতিষ্ঠিত করে নিলাম। তবে আজকে থেকে কিন্তু আবার প্রতিদিনের মতো কাজ শুরু হয়ে গেছে। তো দেখো, বাবার পাপা তো চলে যাবে, ওর ছুটি শেষ। তো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে গেছি, উঠে মাত্রই কিন্তু রান্না বসিয়ে দিলাম। এদিকে রান্নাও করছি আর চা টিফিনও করে নিলাম। তো গতকালকের মানে এটা কিন্তু পুজোর পরের দিন ভিডিও, মানে মঙ্গলবারের ভিডিও। তো সোমবারে কিন্তু আমি বাড়িতে মাংস মাছ এগুলা রান্না করেছিলাম, আরও অনেক কিছু, ডাল ভাজি। তবে জানো তো, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার কারণ হলো কারেন্ট ছিল না, সারাটা দিন বৃষ্টি ছিল। এতটা বৃষ্টি ছিল, কিছুই আর শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। সোমবারে অনেক রকমের রান্না করলাম সবাই একসাথে মিলে খাবো বলে। তারপরে আর খেতে পারলাম না দুপুরবেলা, রাতেই খেলাম একটু। দুপুরে আমাদের নেমন্তন্ন ছিল, তো আমি ছেলে মেয়ে মিলে কিন্তু নেমন্তন্ন চলে গেলাম। তো আর খাওয়া হয়নি, অনেকগুলাই সবজি বেঁচে গিয়েছিল, মানে তরকারি। পরের দিন আর বেশি কিছু একটা রান্না করিনি, শুধু কারকল ভাজি করেছি আর ডালও ছিল। তারপরে মাংসও কিন্তু অনেকগুলি ছিল। মাংসটা কিন্তু দেশি মুরগির মাংস রান্না করেছিলাম। তো বাবাইয়ের পাপাকে সব কিছু রেডি করে অফিসের জন্য ভাত দিয়ে দিলাম, আর ভাত খেয়েও গেল। রান্নাঘরের বড় কাজ তো শেষ করে নিয়েছি, মানে রান্না শেষ। তারপরে দেখো, এই যে রাস্তায় গিয়েছিলাম বাবাইয়ের পাপাকে এগিয়ে দেওয়ার জন্য, তারপরে এখান থেকে এসে না আমি আর অন্য কোনো কাজ করিনি। সকালে যেহেতু বাসি ঘর ঝাড় দেওয়া হয়েছে, ভাবলাম আগে স্নানটা সেরে নিই। স্নান সেরে আগে ঠাকুর পুজোটা দিয়ে দিই। রবিবারে রাতে পুজোর দিন ঘট বসানো হয়েছিল, তবে সোমবারে কিন্তু আমরা ঘরটা উঠাতে পারিনি, কারণ সোমবারও কিন্তু পূর্ণিমা ছিল। রাতের বেলা 9টা কত মিনিটে জানি পূর্ণিমা ছেড়েছে। তার জন্য কিন্তু পুরোহিত মশাই বলেছে ঘরটা যাতে আমরা সোমবারে নয় মঙ্গলবারে সরাই। আজকে যেহেতু মঙ্গলবার, ভাবলাম রান্নাবাড়া যেহেতু শেষ হয়ে গেছে, আগে ঠাকুরঘরটাকে আমি গুছিয়ে নিই। ঠাকুরঘরের সামনে এভাবে ঘট বসানো ছিল, আরও অনেক কিছু যাবতীয় মানে জিনিসপত্র ছিল, দেখলেই তো তোমরা। তো সব কিছু গুছিয়ে নিলাম। আর জানো তো, অনেকটা সময় লেগে গেছে কিন্তু এই কাজগুলো গুছাতে। তো মেয়েটাকে কিন্তু আমি রুমের মধ্যে বন্ধ করে ওকে অনেক রকমের খেলনা দিয়ে বসিয়ে রেখেছি। জানো তো বন্ধুরা, আজ থেকে কিন্তু শুরু আমার নিত্য নতুন সংসার। এটা একটা নতুন সংসারে বলতে পারো। এই সংসারটা কিন্তু একদম আলাদা, মানে অন্য সংসারের কাজ তুমি যেভাবে ইচ্ছে এভাবে করতে পারবে, মানে ঘরের কাজগুলা। তবে এই সংসারের কাজটা কিন্তু স্নান সেরে এরপরে সুন্দর করে ঠাকুর পুজোটা একদম মনের ভক্তি সহকারে দিতে হবে। রান্নাবাড়া যেহেতু শেষ হয়ে গেছে, ভাবলাম আমার এই নিত্য নতুন সংসারটাকে আগে একটু গুছিয়ে নিই। তো দেখো, সুন্দর করে ঠাকুরঘরটা গুছিয়ে নিলাম। এখন মনের ভক্তি সহকারে ঠাকুর পুজো দিয়ে দিচ্ছি। যখন পুজোটা দিচ্ছি, জানো তো বন্ধুরা, মনটা ভীষণ খুশি লাগছে যে এত দিন পর কিন্তু আমার মনের আশা পূর্ণ হয়েছে। অনেক বছর ধরে অপেক্ষায় ছিলাম, জানো তো, কখন সব মনের আশাটা পূর্ণ করব, ঠাকুর বসাবো, পুজো দিব। যাই হোক, এখন কিন্তু পূর্ণ হয়ে গেছে। আজ থেকে যেহেতু নিত্য নতুন সংসারও শুরু হলো, তবে সারাদিনের সমস্ত কাজের রুটিনটাও কিন্তু আমি নতুন করে বানিয়ে নিলাম।
যেমন দেখো সকালে রান্নাটা সেরে নিলাম, বাসি কাজকর্ম সেরে, তো স্নান সেরে কিন্তু আগে ঠাকুর ঘরে পুজো দিয়ে দিলাম। তো ঠাকুর পুজো দেওয়া মানে বড় কাজ শেষ হয়ে গেছে। আর ঠাকুর পুজো যতক্ষণ না দিব ততক্ষণ কিন্তু অন্য কাজে মন বসে না দেখবে। তো আমি মানে চেষ্টা করব সব সময় প্রথমে ঠাকুর পুজোটা দেওয়ার, তারপরে না হয় সংসারের যাবতীয় কাজগুলি করব। তবে সবসময় হয়তো পারবো না প্রথমে ঠাকুর পুজো দেওয়ার জন্য, যেহেতু একা হাতের কাজ, তবে চেষ্টা সবসময় চালিয়ে যাব। তাই আজকে কি করলাম, ভোরবেলা যেহেতু রান্না শেষ হয়ে গেছে, ঠাকুর পুজোটাই আগে দিয়ে দিলাম। সকালবেলা বাসি ঘরটা কিন্তু ঝাড় দিয়ে দিচ্ছি, তবে বিছানা টুছানো কিছুই গুছাইনি। তো অনেক অতিথিরাও ছিল তার জন্য। তো এখন আজকে কিন্তু সবাই চলে গেছে। তো দেখো এখন বিছানাটা গুছিয়ে ঘর দুয়ারটা আরেকটু ভালো করে ঝাড় দিয়ে এখন দুপুরের খাবার খেতে বসে গেলাম। আজকে সকালেও ভাত খাইনি, ইচ্ছে করছে না কেন জানি না। তো দুপুরবেলা দেখো আমি কিন্তু আবার বাসি মাংসটা একদমই খেতে পারি না। যেদিন রান্না করি সেদিনই কিন্তু আমি মাংসটা খেতে পারি। তো যেহেতু আজকেও মাংস ছিল আর কারকল ভাজা ডাল ছিল, কারকল ভাজা তো সকালবেলায় করেছিলাম, তো আমি কিন্তু শুধু ভাজা আর ডাল দিয়ে একটুখানি ভাত খেলাম। যেটুকু মাংস ছিল ছেলেটা সকালবেলাও খেয়ে গেল স্কুলে, আর দুপুরবেলাও এসে স্কুল থেকে খেয়ে নিল। আমি কিন্তু একটুকু খাইনি। বাসি মাংস কেন জানি না একদমই আমার ভালো লাগে না। আচ্ছা যাই হোক, চলো এখানে দেখো খাওয়া দাওয়া শেষ করে এরপরে চলে আসলাম কাপড়গুলি ধুয়ে দিতে। স্নান সেরে কাপড়গুলি ভিজিয়ে রেখেছিলাম আর ধোয়া হলো না। তো এখন কাপড়গুলি ধুয়ে বাইরে মেলে দিলাম। রৌদ্র কিন্তু নেই, রৌদ্রটা চলে গেল, কারণ বিকেল হয়ে এসেছে প্রায়। আজকে কাজ করতে জানো তো একদমই এনার্জি পাচ্ছি না। তো এই কয়েকটা দিন পরিশ্রম করতে করতে অনেকটা শরীর অসুস্থ করে ফেলেছে, তার জন্য আজকে একদমই কাজে এনার্জি পাচ্ছি না। তারপরও যতটুক পারি ঠাকুরের বাসনগুলি ধুয়ে রাখছি। আজকে কাজ করতে করতে একটা কমেন্টের রিপ্লাই করি। তো আমার অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করো যে আমার ভিডিওতে নাকি শুধু আমাকে দেখতে পাও, অন্য কাউকে দেখতে পাও না। তো কেন শুধু আমাকে দেখতে পাও তোমরা, এটা কোশ্চেন থাকে। তো হ্যাঁ চলো আজকে তোমাদের কোশ্চেনের উত্তর দিয়ে দিই। আমি যে এই ব্লগ ভিডিও বানাই এখনও কিন্তু সবাই জানে না। আমার আত্মীয় স্বজনরা, আমার বাড়ির মানুষরা অনেকে কিন্তু জানে না, শুধু বাবাইয়ের পাপা জানে আর এক দুজন জানে। তো আমাকে অনেক সময় সবাই বলে যে মোবাইল স্ট্যান্ডে লাগিয়ে কী করো, তো আমি বলি এমনিতে ভিডিও করি, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিব বলে। আমি যে ব্লগ ভিডিও বানাই এটা কিন্তু এখনও অবধি আমি কাউকে বলিনি। আর এমনিতেও দেখবে সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, অনেকটা লজ্জা করে আর অনেকটা খারাপও পায়। তার জন্য কিন্তু কেউর অনুমতি ছাড়া আমি কাউকে ক্যামেরার সামনে নিই না। যেহেতু আমার সংসারের কাজকর্ম আমাকেই দেখাই, আর যদি কেউর সমস্যা না হয় দেখালে, তাহলে কিন্তু আমি অন্য কেউ দেখাই। সবাই ভালো পাবে নাকি পাবে না তার জন্য কিন্তু আমি সকলকে ভিডিওতে দেখাই না। তো যখনই আমি কাজ করি তখনই তোমাদের সাথে আমার কাজগুলো শেয়ার করি। আর এমনিতেও কিন্তু আমি একাই থাকি, একা হাতে সমস্ত কাজ করি। আর আমার দুটো বাচ্চাকে তো তোমরা দেখতে পাও। তো আমার হাজব্যান্ড কিন্তু বাড়িতে থাকে না, সপ্তাহে একবার আসে শনিবারে। তো শনিবারে এসে রবিবারে থেকে ও আবার সোমবারে চলে যায়। তো আমার দুটো বাচ্চাকে নিয়ে কিন্তু সারাদিন একার সংসারে কাজ করতে করতে সময়টা চলে যায়। পুজোর অনেকগুলো বাসন সোমবারে ধোয়া হয়ে গেছে। তো কিছুটা বাবাইয়ের পাপাও ধুয়ে দিয়ে গেল আর কিছুটা আমিও ধুয়ে দিলাম। তারপরে জানো তো বৃষ্টির জন্য না রোদে শুকাতে পারিনি, একদম জল লেগে লেগে আছে। তো বারান্দাতে মেলে দিয়েছিলাম প্রথমে, তারপরে রাতের বেলা ঘরে এনে রাখলাম। তো আজকে ভাবলাম বাসনগুলি গুছিয়ে রাখবো, আর গিয়ে দেখছি এখন অবধি জল লেগে আছে। তো দেখো একটা শুকনো কাপড় দিয়ে বাসনগুলি মুছে মুছে আমি আবার মেলে দিচ্ছি। বাসনের মধ্যে যদি জল থাকে এরপরে যদি গুছিয়ে রাখি তাহলে কিন্তু জং ধরে যাবে, তার জন্য আর বাসনগুলি গুছালাম না। তবে এখানে দেখো কলসগুলো কিন্তু শুকিয়ে গেছে, কলস বালতি। তো এগুলা সব আমি একটা বস্তার মধ্যে ঢুকিয়ে রাখছি। একটা পুজো করা মানে অনেকগুলো বাসনের দরকার পড়ে। তো যতই বাসন আছিল সব কিছুই নামিয়েছিলাম আর সব কিছুই ব্যবহার করা হয়েছে। তো এখন জায়গা মতন বাসনগুলি সব কিছু গুছিয়ে রাখছি। যার যার জায়গার মতো যদি বাসনগুলি গুছিয়ে না রাখি না, যখন আবার প্রয়োজন পড়বে তখন দেখবে আবার হাতের কাছে সব কিছু পাবো না। তার জন্য দেখো জায়গার মতো কিন্তু সব কিছু বাসন সুন্দর করে গুছিয়ে রাখলাম।
আচ্ছা বন্ধুরা, এই যে আমি আমার পুজোর ভিডিও আর আমার সমস্ত কাজকর্মের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের একটা লাইকে কিন্তু আমার অনেকটা উপকার হয়। আর আমার নতুন বন্ধু কেউ যদি আমার ভিডিওটা দেখছো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। কাজে কাজে কয়েকটা দিন শরীরটা একটু অসুস্থ করে ফেলেছে, যেহেতু বৃষ্টি ছিল, বৃষ্টি ভিজেছিলাম তার জন্য। তো চলো আজকের ভিডিওটা আর বড় করি না, এখানে শেষ করি।